কারো প্রতি অতি বিনয়ী হতে নেই, এতে নিজেকে চরম মূল্যহীন হতে হয়। যে নারী পুরুষের গন্ধ পেলে এবং যে পুরুষ নারীর গন্ধ পেলে নিজের অবস্থান ভুলে যায়, সে পুরুষ বা নারীর ভালোবাসা মন থেকে নয়, শরীরের হয়। মেয়েরা শ্বশুরবাড়িতে থাকলে ফুল অন এনার্জি থাকে, কাজ করতে মন না চাইলেও কাজ করে। আর বাপের বাড়ি থাকলে প্রেশার লো হয়ে যায়, শরীরই চলে না। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজেকে সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। জীবনে ওঠানামা থাকবেই, সুখ দুঃখ থাকবেই, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। শুধু ভালোবাসা দিয়ে সংসার টিকে না, দরকার আছে বিশ্বাস, ভরসা, দায়িত্ববোধ এবং টাকা। আর ভালোবাসাটা সেটা সারাদিন কথা না হলেও 2 মিনিট কথা বললেই মনটা 1 মিনিটে ঠিক হয়ে যায়। একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না। পুরুষ সবসময় তার প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য উপার্জন করে। কারো সঙ্গে একবার দূরত্ব বেড়ে গেলে মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের অনুভূতিগুলো আর কাজ করে না। বুদ্ধিমান নারী কখনো তার স্বামীকে অপমান বা মনে কষ্ট দিয়ে কারো সামনে ছোট করে কথা বলবে না, কারণ সে জানে তার স্বামী এই দুনিয়াতে তার সুখ দুঃখের সাথে এবং পরকালে জান্নাতের সঙ্গে। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ করে, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম মানুষ খুব কষ্ট পায়। যেসব ঠিক হয়ে যাক, কিছুদিন পর সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। যে পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আসক্ত, তার কাছে পরনারী বিষাক্ত। পৃথিবীর সবচেয়ে নির্মম প্রতিশোধ হল কোনো অভিযোগ ছাড়াই হঠাৎ করে কথা বন্ধ করে দেওয়া। মানুষ অনেক দূরে সরে যাওয়ার আগে হঠাৎ করে খুব কাছাকাছি চলে আসে, আর যাওয়ার পর রেখে যায় হাজারো স্মৃতি। সাপের বিষের ছোবলে মানুষ হয়তো মারা যায়, কিন্তু মানুষের বিষের ছোবলে মানুষ আজীবন জীবন্ত লাশে পরিণত হয়। ভুল তারাই করে যারা কর্ম করে, আর যারা কর্ম করে না তাদের জীবন তো অন্যের দোষ খুঁজতে খুঁজতে শেষ হয়ে যায়। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে কখনো ভালোবাসার অভাব হবে না। মানুষের আচরণ মানুষকে প্রিয় থেকে অপ্রিয় বানিয়ে দেয়। মানুষের সবচেয়ে কঠিন তৃষ্ণা হলো মৃত মানুষের সাথে কথা বলার ইচ্ছে। ইচ্ছে করে কেউ কখনো নিজেকে পাথরে পরিণত করে না। মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে যখন প্রিয় মানুষদের একের পর এক আঘাত, বেইমানি ও প্রতারণা আর সহ্য হয় না। আমি প্রয়োজনের দিকে তাকিয়ে দেখলাম আমার আশেপাশে একদম পরিপূর্ণ, কোথাও একটুও খালি জায়গা নেই। আর প্রিয়জনদের দিকে তাকিয়ে দেখলাম আমার আশেপাশে চরম শূন্য, কেবল আমি আর আমার প্রিয়জন। মানুষ শুধু টাকা টাকা করে, তারা ভাবে টাকাই সব, কিন্তু তারা হয়তো এটা জানে না যে জগতে যা কিছু হয়েছে প্রত্যেকটা জিনিস মানুষের চেষ্টার জন্য হয়েছে। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়া ভালো। কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটা স্পর্শ না করলেও তোমার ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। পুরুষেরা সবসময় চায় নারীর প্রথম প্রেমিক হতে, আর নারীরা সবসময় চায় পুরুষের শেষ প্রেমিকা হতে। অতীত দিয়ে মানুষকে কখনো বিচার করবেন না। মানুষ শেখে, মানুষ বদলায় এবং মানুষ এগিয়ে যায়। যাকে তাকে গুছিয়ে দেওয়ার নাম বিবাহ না। মনের মিল না হলে বিবাহ করাটাই ভুল। মানুষ তখনই তোমার অতীত টেনে নিয়ে আসে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। মোমবাতি কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলো না, শুধু ভালো ভালো কর্ম করে যাও। তোমার কর্মই তোমার পরিচয় দেবে। পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো দোষী হয়ে যায়। জীবনে একা দাঁড়ানোর সাহস রাখুন। পৃথিবীতে জ্ঞান সবাই দিবে, কিন্তু সঙ্গ কেউ দেয় না। সবার জীবনে এমন একটা মানুষ হোক যে বুঝবে, বোঝাবে, কখনো ছেড়ে চলে যাবে না। গুরুজনের প্রতি অন্যায় ব্যবহার করা যতখানি পাপ, ঘনিষ্ঠদের প্রতি অন্যায় ব্যবহার করা ঠিক ততখানিই পাপ। যে মানুষ আপনাকে ছাড়াই ভালো থাকে, তাকে ছাড়া আপনিও ভালো থাকতে শিখে যান, কারণ আপনার নিঃস্বার্থ ভালোবাসা তার কাছে মূল্যহীন। 3টি জিনিস ভেবেচিন্তে দিও: জবাব, পরামর্শ আর ঋণ।
তিনটি জিনিস সবার প্রিয়: সম্পত্তি, সন্তান আর নারী। তিনটি জিনিস সবসময় কষ্ট দেয়: ধোঁকা, দারিদ্রতা আর স্মৃতি। তিনটি জিনিস কখনো করো না: অহংকার, অপমান আর আশা। তিনটি জিনিস কখনো চুরি করা যায় না: চরিত্র, জ্ঞান আর বিদ্যা। তিনটি জিনিস কখনো ছোট ভেবো না: কর্ম, কর্তব্য আর ঋণ। তিনটি জিনিসকে সবসময় গুরুত্ব দিও: পরিবার, পরিজন আর বন্ধু। জোর করে আপন হওয়া যায় না, জোর করে ভালোবাসা যায় না, জোর করে মন পাওয়া যায় না, জোর করে বন্ধুত্ব হয় না। আর জীবনে সবকিছু চাইলেও মনের মতো করা যায় না। কেউ প্রতিশ্রুতি দিয়ে ছেড়েছে, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। এক এক করে সবাই দূরে চলে যাবে, এটাই বাস্তব। যে ভালোবাসায় দম বন্ধ হয়ে আসে, সেই ভালোবাসা না বাসলে ক্ষতি কি? যার কাছে নির্ভয় কিছু বলতে গেলে ভেতর কেঁপে ওঠে, এমন মানুষ অন্তত আমার জীবনে না আসুক। কিছু বলতে যেয়ে যদি মনে হয় সে কি ভাববে, কিছু স্বাধীনভাবে করতে চাইলে যদি হাজারটা অহেতুক কৈফিয়ত দিতে হয়, কিংবা তাকে মিথ্যে বলে ঝগড়া এড়াতে হয়, সেই ভালোবাসায় না জড়ানোটাই ভালো। সব কিছু জেনে শুনে যদি ভালোবেসে যেতে পারো, তাহলে হাতটা ধরো, নয়তো প্রতিদিন অতীত নিয়ে খোঁচা দিয়ে অনুভূতিতে আঘাত দিও না। মানসিক শান্তির জন্য ভালোবাসা, যন্ত্রণার জন্য না। ভেঙে পড়া মানুষকে সিম্পেথি কম বেশি সবাই দিতে পারে, কিন্তু ভেঙে গিয়ে ডুবতে থাকা মানুষের দিকে ঠিক কজন আর হাত বাড়িয়ে দিতে পারে? একটা মানুষ কারোর প্রতি অগাধ বিশ্বাসের জোরে তার হাত আঁকড়ে ধরে, আর একমাত্র হাত আঁকড়ে ধরেই সেই মানুষটা তার প্রিয় মানুষটাকে নিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দরভাবে সাজানোর স্বপ্ন দেখতে থাকে। শুধু তাই নয়, সেই মানুষটা প্রতিনিয়ত নিজেকে এতটা বোঝাতে থাকে যে অন্তত তার যাই হোক, এই মানুষটা কখনো আমার হাত ছেড়ে দেবে না, কিংবা অন্যদের মতো আমাকে কখনো ভেঙেছিল অবহেলার অন্ধকারে ডুবে যেতে দেবে না। তবে বাস্তবতার কঠোর সত্যি জোরেই হোক, অথবা প্রিয় মানুষের হঠাৎ বদলে যাওয়ার অনাকাঙ্ক্ষিত কারণেই হোক, সব মিলিয়ে যখন এই মানুষটাই তার নিজের প্রিয় মানুষটার ধারে প্রতারিত হয়, আবার বিশ্বাসঘাতকতার বলি হয়, তখন আসলে এই মানুষটার পুরো দুনিয়া একদম এক নিমিষে অন্ধকার হয়ে পড়ে। তখন জীবনের সবকিছু হুট করে একদম বিষের মতো তেতো হয়ে ওঠে। তখনকার এই চরম সময় ভেঙে পড়া মানুষটা নিমিষে নিজের পাশে হাজারো সিম্পেথি দেওয়া মানুষের দেখা পেলেও কখনো এমন কারো হাত আর সহজে খুঁজে পায় না, যাকে ঘিরে নিজের সমস্ত কষ্ট আর বেদনা ধীরে ধীরে মুছতে পারা যাবে, বা নিজের মনের বিষাক্ত গল্প কাউকে শুনিয়ে নিজেকে হালকা হতে পারা যাবে। আসলে কোনো মানুষ এটাই বোঝার চেষ্টা করে না যে ভেঙে পড়া কোনো মানুষের জীবনে আসলে অযথা হাজারো সিম্পেথির কোনো প্রয়োজন পড়ে না, বরং প্রয়োজন পড়ে এমন একটা মানুষের হাতের, যে হাতটা হবে শতভাগ ভরসার, আস্থার হাত। আর এই হাতটা ধরে আজীবন ভালো থাকা যাবে, আর এই ভরসার জোরে নিজের অন্ধকারাচ্ছন্ন বিষাক্ত জীবন নিমিষে রংধনুর মতো রঙিন করতে পারা যাবে। সুতরাং ভেঙে পড়া কোনো মানুষের দিকে অযথা মূল্যহীন সিম্পেথির তীর না ছুঁড়ে বরং নিজের হাতটাই তার হাত আঁকড়ে ধরার জন্য এগিয়ে দেওয়া উচিত, যে হাতটা ধরে নিজে ভালো থেকে অন্যকে ঢের ভালোবাসতে পারা যাবে।